হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঈদের মধ্যে তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতেই গিয়েছিলাম, আবার গিয়েছিলাম ভাগ্নি বাড়িতেও। ঈদের দিন সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম ভাগ্নির বাসায়। আর সেখানে গিয়ে কি কি করলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভাগ্নি বাসাতে আমরা সবাই মিলে গিয়েছিলাম, আমার ছেলে মেয়েরা, আমার মা, আমার ভাই, ভাইয়ের মেয়ে। আমার বাবার বাড়ি থেকে ওদের বাসা বেশি একটা দূরে নয়, তাই সবাই মিলে গিয়েছিলাম। আজকে রাত্রিবেলা সবাই মিলে ওখানেই থাকবো আর খাওয়া দাওয়া ওখানেই করব। এই তো রান্না বান্না প্রায় হয়েই গিয়েছে। রোস্ট রান্না হয়ে গেছে, এখন পোলাওটা আমি রান্না করছি। রোস্ট রান্না করেছে আমার মেয়েরা আর সবাই মিলে হেল্প করে দিয়েছে। ঈদের ছুটি পেয়ে সবাই একসাথে হয়েছি, খুব ভালো লাগছে। ভাগ্নির দুই ছেলে, মূলত ওদেরকেই দেখতে এসেছি। এই তো রাতে রান্না বান্না সব হয়ে গেছে, এখন আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে আজকে রাত্রে এখানেই থাকবো সবাই। এটা ছিল পরের দিন সকালবেলা সবাই মিলে বাইরে বেরিয়েছি। ওদের বাসার পাশে বিশাল বড় একটা গাছ, আর এই গাছে এত সুন্দর ফুল ফুটে আছে। বাসার উপর থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগে, পুরো গাছটা জুড়েই ফুল ফুটে আছে। সকালে ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সকালের খাবারটা আর বাসায় বানানো হয়নি। তাই সবাই মিলে চলে আসলাম সকালের নাস্তা খেতে। অনেকদিন এই গ্রামের হোটেলের পরোটাগুলো খাওয়া হয় না। আগে তো এই দোকানের পরোটা খেতে প্রায়ই আসতাম, আর এই দোকানে আসলে মিষ্টিও নিয়ে যেতাম। সকালবেলা খাবার দাবারের পর আবার দুপুরের আয়োজন বাবার বাড়িতে। এখানে আমি আর আমার নাতি মিলে তরমুজ দেখছিলাম, আর এখান থেকে একটা তরমুজ কিনে নিলাম। আবার বাবার বাড়িতেও রান্না বান্না হবে, তাই তাড়াতাড়ি যাচ্ছি ওখানে। এই তো এখানে ভাইয়ের বউরা মিলে ছোট ছোট মাছ কাটছিল, আমিও এসে তাদের সাথে মাছ কাটলাম। আমি এসে বড় বড় মাছগুলো কাটলাম, আর এই মাছগুলো ছিল কাতল মাছ। সবাই মিলে একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করলে আর খাওয়া দাওয়া করলে খুব ভালোই লাগে। আর এক একজন এক এক কাজ করলে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। বড় মাছগুলো দিয়ে ঝোল রান্না করব, আর ছোট মাছগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব। বাড়িতে সবাই আসলে বাচ্চারা অনেক খুশি হয়, তাই ওরাও খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। আর এদিকে আমি মাছ কেটে এখন চলে আসলাম রান্না করতে। প্রথমে রান্না করে নিলাম মুরগির মাংসের ঝোল। বাবার বাড়িতে ভাগ্নি জামাই ওরাও আসবে আজকে। আমরা আগেই চলে এসেছি আর ওরা পরে আসবে। এই তো আমার মুরগির ঝোলটা রান্না করা শেষ, এখন মাছ রান্না করব। এখানে দুপুরের খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে পরে চলে যাব শ্বশুর বাড়িতে। রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আমাদের এখানে পাশে জায়গা আছে সেই জায়গাতে। এখানে জায়গাটা ফাঁকা ছিল বলে আমরা অনেকগুলো গাছ বনে রেখেছি। এখানে একটা আতা ফল গাছের গাছ আছে, আর এই গাছটাতে অনেক আতা ধরেছে। গাছটা অনেক বড় আর লম্বা হয়ে গিয়েছে, তাই ফলগুলো পাড়তে অনেক কষ্ট হচ্ছিল। আতা ফল তো আমার এমনিতেই খুব ভালো লাগে, কয়েকটা পেরে শ্বশুর বাড়িতে নিয়ে যাব আর পরে ঢাকায় নিয়ে আসব। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এখানে চলে আসছিলাম আতা পাড়তে। এখানে আরো কয়েক রকমের গাছই আছে, আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ। এই যে আমার ভাতিজারা সবাই মিলে আতা ফল কুড়িয়ে দিচ্ছে। এখনো গাছে অনেক আতা ফল রয়েছে, কিন্তু গাছ উঁচু পারা যায় না। খুব কষ্ট করে কয়েকটা আতা পারা হয়েছে, এগুলো নিয়েই এখন চলে যাব। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই। ভালো থেকো সবাই, টাটা।